আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কোনো ঝামেলা ছাড়াই বাসায় ঝটপট মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই এই ভাজা বনরুটিটি। এটা তৈরি করা খুব সহজ, খেতে ভীষণই মজা। বিকালের নাস্তার সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এটা ঝটপটই তৈরি করে নিতে পারেন। আর এটা খুব সফট হয়। দেখুন কতটা সফট হয়েছে আর এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তা চলুন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দেব আমি হাফ কাপ চিনি। আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে যখন মিক্স করা হয়ে যাবে, অবশ্যই একটু কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইস্টটা খুব সুন্দরভাবে ফুলবে, তাহলে আপনাদের বানরুটিটা খুব সুন্দর হবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে দিলে এখানে যে উপকরণগুলো দিয়েছি সেটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন, অথবা 2 কাপের কম দিলে সেখানে কম কিন্তু দিয়ে নিতে পারেন। এখন আমি এখানে আটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। একটা সফট ডো তৈরি করে নেব। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে কিন্তু এটাকে মেখে নিতে হবে। যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শক্তও না আবার একদম নরমও না। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন আমার আটাটা কিন্তু ফুলে কতটা ডাবল হয়ে গেছে। এটার ভিতরে অনেকটা হাওয়া ঢুকে গেছে, মানে ফুলে এটা হাওয়া হয়ে গেছে। এখন এটাকে হাওয়াটাকে বের করে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটাকে একটু মেখে নিতে হবে। এখন এখানে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব, আবারও হাতের সাহায্যে একটু মেখে। এ পর্যায়ে যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে কিন্তু একটু তেল মেখে দিতে পারেন। এখন আমি এখান থেকে ছোট ছোট করে কেটে লিচি করে নিচ্ছি। আপনারা কিন্তু যেই পরিমাণ করে নিতে চান, মানে ছোট কিংবা বড়, সেই অনুপাতে কিন্তু লিচিটাকে কেটে নেবেন। এই সাইজে দিলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, আর বড় দিলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তাহলে মাথায় রাখবেন, খুব বেশি বড় করার প্রয়োজন নেই, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এভাবে করে আমি একটু একটু করে লিচি কেটে নিচ্ছি আর খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায়, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই। এটা কিন্তু সকাল বিকালের নাস্তা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন এটাকে আমি হাতের সাহায্যে হালকাভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে করে রুটির শেপটা খুব সুন্দরভাবে হয়। সেজন্য এই আলতোভাবে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু এটা অনেকটা সফট। সেই জন্য এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে করে বানরুটিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। সেজন্য তেলটা হালকা মিডিয়াম গরম হয়ে আসলেই বানরুটিগুলো দিয়ে দেবেন। বেশি তেলটা গরম করার প্রয়োজন নেই। আমার এখানে তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এর চাইতে কম গরম তেল হয়ে গেলে তখনই কিন্তু রুটিগুলো দিয়ে দেবেন, তাতে করে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালারটা আগেই চলে এসেছে। এখন আমি চুলার জালটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি, কিন্তু আপনারা তেলটা হালকা গরম থাকতেই দিয়ে দেবেন, তাহলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিলেই হয়ে যাবে। এখন এটাকে 1 থেকে 2 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে বনরুটিগুলো। আপনারা যদি বড় করে তৈরি করেন তাহলে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগতে পারে, যেহেতু আমি এখানে ছোট ছোট করে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর কালারটা একটু ডার্ক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এরকম করেও ভেজে নিতে পারেন, অথবা হালকা একটু কালারটা কমিয়েও ভেজে নিতে পারেন। এখন আমি একই প্রসেসে আরও সবগুলো বানরুটি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই সহজ সরল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন,
যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো আমার সবগুলো বান্ডুটি ভাজা হয়ে গেছে, আর ভাজার পর কতটা সুন্দর আর হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর কতটা সফট আর কতটা নরম। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফিজ।